রাজশাহীতে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। পদ্মার ধুধু বালুচর আর লু হাওয়া গরমের মাত্রাকে অসহনীয় করে তুলেছে। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। গরমের কারণে সর্দি, জ্বর ও ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। গত 3 দিনে প্রায় 3000 রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাজশাহীতে প্রচণ্ড গরমে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র খরতাপে সবচেয়ে বেশি কষ্টে আছেন সাধারণ দিন মজুরেরা। জীবিকার তাগিদে রোদে পুড়েই দিনভর রাস্তায় অর্থের জোগাড়ে ব্যস্ত তারা। তাপমাত্রা খুব বেশি, গায়ে ফুসকা পড়ে যাবে এরকম তাপ লাগছে। রাজশাহীতে খুব প্রচণ্ড গরম, গরমে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। বস্তা তুলতে আপনার চারটে গাড়ি নিয়ে ওদের যে তাপ ভাই, মাথা খারাপ করা তাপ ভাই, কি বলবো, কাজে যাচ্ছে ভাই, বিল্ডিং এর উপরে কাজ করতে পারছি না, আর একটু পর খালি স্যালাইন খেতে হচ্ছে আমাদেরকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ডায়রিয়ায় 100-এর বেশি রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে 5 বছরের নিচে রয়েছে 21 জন শিশু। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভর্তি করার পর ইনজেকশন দিয়েছে 3টা, তারপরে আমার মেয়ে জ্বর আর আসেনি, আর ব্যথাও করেনি, কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তাই এখন স্যালাইনটা দিল। মেডিকেল রাখিছি, আমার ছেলে অসুখ, গরমে ঠান্ডা লেগেছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া হয়ে গেছে। আগে থেকে সমস্যা, কাশি, ঠান্ডা দিয়ে এখানে আসছে 8 দিন হলো। গতকালকে 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 1000 জন। তার আগের দিন ভর্তি হয়েছিল 975 জন এবং তার আগের দিন 999 জন। এই রোগীগুলা আমাদের কাছে আসছে, আমরা চেষ্টা করছি তাদের যেন হিট স্ট্রোক না হয় সেই পদক্ষেপ নেওয়ার। যেমন ওয়ার্ডে আমরা তাদেরকে পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা করছি এবং শীতল স্থানে তাদেরকে রাখার ব্যবস্থা করেছি। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, এমন তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও 3 থেকে 4 দিন। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।